আমাদের আসলে মানবিক হয়ে ওঠা উচিত। কারণ আমাদের এই বয়স্ক লোকগুলো যদি আমাদের পাশে দাঁড়িয়ে থাকে আমাদের কাছে খারাপ লাগে। তাই ওনাকে আমি পাশে বসালাম। উনি কুমিল্লা থেকে কুলাউড়ে আসবেন, কিন্তু সিট পাইনি, দাঁড়িয়েছিলেন, তাই আমি ওনাকে পাশে বসালাম। অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে দেখতে চট্টগ্রাম থেকে সিলেট আসলাম, এবং আসার পথে যেন মনে হয় যেন আকাশ এবং সবুজ গাছপালা আপনার আলিঙ্গন করছে, সতেজ হয়ে আছে বৃষ্টির পানিতে। অপূর্ব লাগতেছিল আমাদের চারপাশটা। দু চোখে তাকিয়ে আছি। চা বাগান বললেই আসলে অসাধারণ লাগে। সিলেটের দিকে আসার পথে প্রচুর চা বাগান আর চা বাগান, এবং সবুজে ঘেরা চারপাশটা। দেখতে দেখতে আমরা সময় পার করি। এটা হচ্ছে সাতগাঁও স্টেশন। আমরা অনেকেই সাতগাঁও নাম শুনেছি। সেই সাতগাঁও রেল স্টেশনের বাসা বাড়ি দেখলাম। সামনে আস্তে আস্তে আমরা চা বাগান দেখতে দেখতে, সিলেট বললেই চা বাগান, সিলেট বললে আসলে প্রকৃতির কন্যা সিলেট, এবং সবুজ গালিচা বিছানো পাহাড় পর্বত কিছুটা চোখে পড়ে আসলে এই সিলেটের দিকে পাহাড় পর্বত এবং সবুজ গালিচা। আমার কাছে মনে হয় যেন সবুজ আচ্ছাদনে ভরপুর এই আমাদের সারা বাংলাদেশটা। তার মধ্যে সিলেটে আসলে বেশি চোখে পড়ে, কারণ যেহেতু পাহাড় পর্বত আছে, চা বাগান আছে, নয়ন ভরে যায়, মন ভরে যায় আসলে। নবিরাম এই শ্রীমঙ্গল। এখন আমরা পাহাড়ের মাঝখান দিয়ে, দুপাশে পাহাড়, সবুজ গাছে, রাবার গাছ, আপনার লেবু গাছ, চা বাগান সব পার করে আমরা আস্তে আস্তে শ্রীমঙ্গলটা পার করি। শ্রীমঙ্গলটা অসাধারণ লাগে। এটা হচ্ছে আপনার লাউয়াছড়া বা মানে ন্যাচারাল ফরেস্ট যেটাকে বলে। এখানে অনেক আপনার বন্য প্রাণী টানিও আছে, যেহেতু প্রচুর গাছপালা। সরকারি ফরেস্ট এটা লাউয়াছড়া। আপনার শ্রীমঙ্গল পার হলেই, শ্রীমঙ্গলেই, ওখান থেকে আমরা আস্তে আস্তে এই জায়গাটায় আসলে বেশি সুন্দর মনে হয়, কারণ পাহাড়ের কোল ঘেঁষে ট্রেনে গিয়ে চলে দ্রুত গতিতে। তার মধ্যে সবুজ গাছপালা দেখা যায়, চা বাগান দেখা যায়। এখানে চা বাগানগুলো অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর। সিলেট মানেই চা বাগানের রাজ্য, যা আপনার মন ভরে যায়, প্রাণ জুড়ায় যায়। প্রকৃতির এইসব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা অবশেষে সিলেটে চলে আসছি। ট্রেন জার্নিটা আমার কাছে অসাধারণ লাগে। নিশ্চয়ই সবাই ভালো উপভোগ করেন এই ট্রেন জার্নিটা, কারণ বাসে চললে তো এসব দেখা যায় না, আপনার প্লেনে চললেও এসব দেখা যায় না, কিন্তু আপনার ট্রেনে চললে এই যে চা বাগানের মাঝখান দিয়ে, নদীর পাড় দিয়ে কি সুন্দর কুল ঘেঁষে চলে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে হাকালুকি হাওর। এটা আপনার হাকালুকি হাওর। এটা অনেক বড় একটা জলাভূমি, চলনবিল বলে এখানে, হাওর বলে সিলেটে, উত্তরাঞ্চলে বলে চলনবিল, নাটোরের দিকে আছে। এটা হচ্ছে আপনার শ্রীমঙ্গল মৌলভীবাজার এবং কুলাউড়ার কাছাকাছি হাকালুকি হাওর। এখানে প্রচুর মিঠা পানির মাছ পাওয়া যায়, এবং সারা বিশ্বে কিন্তু এই মিঠা পানির মাছ রপ্তানি করা হয় সারা বিশ্বে। অনেক বড় বড়, আগে নাকি প্রচুর মাছ থাকতো এই হাওরে। এখন অবশ্য মাঝখানে রাস্তা করার কারণে কিছুটা হাওর জলাভূমি কমে গিয়েছে। এই ধরনের অনেক হাওর আছে সিলেটে, সুনামগঞ্জে আছে, এই আপনার কুলাউড়া মৌলভীবাজার আছে, অনেক দূর বিস্তৃত এই হাওরটা। এখন পানিতে টইটুম্বুর বর্ষাকালে।
আপনাদেরকে হাকালুকি হাওর দেখালাম। কি সুন্দর প্রকৃতির সাথে হাওরের পানি এবং আকাশ একাকার হয়ে আছে। সিলেট মেই সবুজ প্রকৃতি, হাওর সব চারিদিকে ঘেরা। ধন্যবাদ আপনাদেরকে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।